এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেলটাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন গঙ্গাসাগর, হলদেবাড়ি, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, নলহাটি, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকা, করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল 10টা থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে এবং আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু একটি জেলাতে হয়তো কখনো রোদ, কখনো আবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। উপরের দিকের তুলনায় নিচের দিকের জেলাগুলিতে মেঘের প্রভাবটা সব থেকে বেশি রয়েছে। কম বেশি সব জেলাতেই আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজকে ভোররাত থেকেই উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আজকে দিনের বেশিরভাগ সময়ে বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা ছিটে ফোঁটা এইরকমই বৃষ্টি চলতে থাকবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, যেমন রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, সিলেট, চিটাগং, মহেশখালী, টেকনাফ। আজ বাংলাদেশের সমগ্র বিভাগেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ বাংলাদেশের ক্ষেত্রে সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলেও একটু বেলার দিকে গিয়ে বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে প্রথমে বৃষ্টি শুরু হবে, যেমন উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফরিদগঞ্জ, সেনবার্গ, লালমোহন, আমবাসা, ওমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটবাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে সকাল 10টার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন হলদেবাড়ি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গোসাব্বা, জয়নগর, তমলুক, বারুইপুর, কোলাঘাট, খড়গপুর, বালিচক, উলবেড়িয়া, কলকাতা, খড়দহ, হাবড়া, চন্দননগর, বাগনান, চাকদা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, ঘোষকরা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকা, করিমপুর, জঙ্গিপুর, নবাবগঞ্জ, মুর্শিদাবাদ, সিউড়ি, বোলপুর, ধুলিয়ান, মালদা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া এই এলাকাগুলিতে হালকা থেকে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, বারুইপুর, কেতলা, জিয়ানগর, বিষ্ণুপুর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, সিঙ্গুর, বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, করিমপুর এই এলাকাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে, যেমন রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, বগুড়া, নড়াইল, অভয়নগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, বোনারউদ্দিন, লালমোহন, চারফেশন, লাখাই, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, সেনবার্গ, ওমরপুর, আমবাসা, মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটবাজারি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং,
সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে একটু মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে, যেমন মেহেরপুর, শৈলকুপা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই এলাকাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা দুর্যোগ বা ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আজকে হতে পারে। আজকে ভোররাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে। আজকে সারা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ, যেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা পেরিয়ে এটা আরও একটু ভিতর দিকে প্রবেশ করেছে। রাউরকেল্লা, অম্বিকাপুর, সিংরুলি এই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। তার ফলে মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে কিছুটা সমুদ্র থেকে উঠে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। ফলে একদিকে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা, এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব পড়েছে বাংলার আবহাওয়াতে। ফলে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে, আগামীকাল চলবে, শনিবার 30 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। তো আসুন দেখে নিব আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে। আগামীকাল শুক্রবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে বৃষ্টি হচ্ছে আগামীকাল আরও সেই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির মাত্রা বাড়বে। যেমন নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং কলকাতা, হাওড়া, হুগলিতে আগামীকাল বাড়বে বৃষ্টি। আগামীকাল কম বেশি সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বাংলাদেশের রাজশাহী, বগুড়া, সরষেবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, কাপাসিয়া, লাখাই, আগরতলা, আমবাসা, অমরপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাজস্থলী, বিলাইছড়ি, হাটবাজারী, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই এলাকাগুলিতে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 30শে আগস্ট থেকে সেই ক্ষেত্রে আবহাওয়ায় কি পরিবর্তন হবে দেখে নিব। 30শে আগস্ট শনিবার বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বৃষ্টি চলবে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে শনিবার দিন। উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে উপরের দিকে জেলাগুলি বৃষ্টির পরিমাণ শনিবার দিন থেকে কমতে থাকবে এবং রবিবার দিন থেকে বৃষ্টির মাত্রা কমে আবহাওয়া পরিষ্কার হবে। এই যে মেঘলা আবহাওয়া সেটা কেটে আবারও ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে। রবিবার থেকে আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। সোমবার সেপ্টেম্বর মাসের 1 তারিখ আকাশ পরিষ্কার থাকবে।
তবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে যে ঘূর্ণিঝড়টির কথা আগে বলেছিলাম কাজকি, সেই ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশের সিটুই এবং টেকনাফ এই সমুদ্র তীরবর্তী এলাকায় এসে হাজির হবে এবং এখানে তুমুল দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড হারে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই গভীর নিম্নচাপটি সেপ্টেম্বর মাসের 1 তারিখে রাত্রের দিকে প্রবেশ করতে পারে। এরপর সেটা গভীর নিম্নচাপে রূপ নিয়ে টেকনাফ, মহেশখালী, চিটাগং, বরিশাল, কলাপাড়া এই এলাকায় গিয়ে হাজির হবে এবং এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে তুমুল দুর্যোগ ডেকে আনবে। যেমন ঢাকা, কুমিল্লা, খুলনা, কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই এলাকাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি চলবে। তারপর সেটা খুলনা, বরিশালে গিয়ে তার প্রভাব দেখাতে শুরু করবে এবং প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি চলবে এই এলাকা জুড়ে সেপ্টেম্বর মাসের 2 তারিখে। এরপর এই গভীর নিম্নচাপটি বাংলাদেশের খুলনা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেপ্টেম্বর মাসের 2 তারিখে সকালের দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, উলবেড়িয়া, নিউ টাউন, বজবজ, আমতা, কোলাঘাট, বাগনান, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হাবড়া। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে তুমুল বৃষ্টি চলবে। মানে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।